হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি করব সুজির পাঁপড়। আর 1 কাপ সুজি দিয়ে প্রায় 30 থেকে 40টা মতো সুজির পাঁপড় তৈরি করব। তো তার জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর কড়াইয়ে সুজিটাকে ঢেলে দিলাম। আর এই সময় আমি গ্যাসটিকে অফ করে রেখেছি। আর 1 কাপ সুজিতে লাগছে 6 থেকে 7 কাপ মতো জল। তো এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমার জল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। নুন দিয়ে ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম এই সময় ভালো করে আমি সুজিটাকে জলের সাথে নেড়ে নিচ্ছি। তো আমি কিছুটা টাইম এখন এটাকে ফুটতে দেবো। আজকে শাওয়ার আউটে রুমানা কুইন বলেছে তোমার ভিডিও দেখতে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ রুমানা কুইন। আর এখানে আমি 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখো ফুটতেও শুরু করে দিয়েছে। আর এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। আর এখন দেখো সুজিগুলোও কতটা ফুলে ফুলে আসছে। তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে আমার সুজিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটিকে অফ করে দিয়েছি। আর এই সময় সুজিটাকে অনবরত নাড়তে থাকতে হবে, সর পড়তে দেওয়া একদমই যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স বলতে আমি এখানে শুকনো লঙ্কাকে কুচি করে নিয়েছি। সবার বাড়িতে তো আর অ্যাভেলেবেল চিলি ফ্লেক্স থাকে না, তাই এইভাবে ইউজ করলেও কোনো সমস্যা নেই। তো এখন আমি এইভাবে আবারও ভালোভাবে কিছুটা টাইম মিশিয়ে ঠান্ডা করে নেব। আর এইভাবে নাড়তে থাকতে হবে। তো এখন আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে পাঁপড় দেওয়ার জন্য। এখন আমি এইভাবে পাঁপড়গুলো সব দিয়ে দেব। তোমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। তো এখন আমার সব পাঁপড়গুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই, টাটা।